চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের ঐতিহ্যবাহী রোসাংগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম ঝুঁকির মুকুত। 1921 সালত এলাকার মানুষের দানে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ান দীর্ঘ সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি আইর। বর্তমানে 270 জন শিক্ষার্থী এড়ে পড়াশোনা করেন। তবে বিদ্যালয়ের পুরনো ভবন ছোড়নে 1993-94 অর্থ বছরত সরকার উগা 2তলা ভবন নির্মাণ করে। এরপর 2007 সালে শিক্ষার্থী বাড়ি জনে নির্মিত হয় আরো একখান ভবন। কিন্তু 2015-16 সালে ভবনের নিচর ফিলারত ফাটল দেখা দিলে এলাকাতে খান উদ্বেগ ছড়াই যায়। প্রধান শিক্ষক বিষয়ান তৎকালীন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে অবহিত করলে 2020 সালত প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে ভবনের মেরামত কাজ সম্পন্ন হয়। তবে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ সেই সময় সংস্কার হাজত আসিল বড় ধরনের দুর্নীতি। এটা 2015-16 দিকে একবার দেখা গেছিল যে মানে নিচে প্রত্যেকটা ফিলারে কিছু কিছু ফাটল দেখা গেছে। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা এটা ব্যাপারে যোগাযোগ করছে জেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে থেকে এখানে এসে ইন্সপেকশন করছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এসে তারা 2020 সালে একটা সংস্কার হয় বড় বাজেটের প্রায় 7 লাখ টাকা। তো তারা মোটামুটি একটা কাজ করে গেছে, একটা প্লাস্টার করে গেছে প্রত্যেকটা পিলারে, তারপর রেলিং দিয়ে গেছে, টয়লেটটা ঠিক করে গেছে, তারপর ছাদে পানি পড়ছিল সেগুলিও ঠিক করে গেছে। তো মোটামুটি ভালোই তারা করে গেছে, কিন্তু মনে হয় মানটা ভালো হয় নাই, অর্থাৎ ওদের কাজের মানটা ভালো ছিল না। পরবর্তীতে দেখা গেল যে 23-24 দিকে আবার এই পিলারগুলো আবার ফাটল দেখা গেছে। এখন আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বেশি ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা হতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থী হলে জানাইয়ে তারা প্রতিদিন আতঙ্কের মধ্যে স্কুলে তাই এবং ক্লাস করে, যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করেন তারা। আমাদের স্কুলটা অনেক ঝুঁকিপূর্ণ, কখন আমাদের মাথার উপর ভেঙে পড়ে স্কুলটা অনেক ভয় লাগে। আমরা চাই এমনি একটা সুন্দর করে ভবন তৈরি হোক। আমি একজন 5ম শ্রেণীর ছাত্রী। আমরা স্কুলে আসতে অনেক ভয় পাই, কারণ আমাদের স্কুলটা ফাটল দিয়েছে। সেজন্য আমাদের বিদ্যালয়ের নাম রোসাংগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, সেজন্য আমাদের স্কুল আসতে অনেক ভয় করে। তাই আমরা চাই আমাদের স্কুলটা নতুনভাবে তৈরি হোক। বিদ্যালয়ের শিক্ষক হলে জানাইয়ে শিক্ষার পরিবেশ ও মান ভালো হইলেও ভবনের ঝুঁকির কারণে স্কুল কার্যক্রম ব্যাহতর। তারা দ্রুত নতুন ভবনের লাই সরকারের হাতে জরুরি হস্তক্ষেপ কামনা করি। আমাদের স্কুলটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ, পিলারগুলি অনেক ফাটল ধরা দিয়েছে, যার ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতগুলা কচিকাচা বাচ্চাদের নিয়ে আসলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটার আগে আসলে দালানের আমাদের খুবই প্রয়োজন। আমাদের এখানে প্রায় 270 জন বাচ্চা পড়াশোনা করে। ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে হয়। আমরা আপনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে একটা ভবন করে দেওয়ার জন্য, যাতে আমরা নিরাপদ পরিবেশে আমরা আমাদের এই কোমলমতি শিশুদেরকে নিয়ে আমাদের শ্রেণী কার্যক্রম আমরা যথাযথভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। এই বিষয়ে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানাইয়ে ভবনের ঝুঁকির বিষয়ান আমলত লইয়ে। এটার জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে, এবং কমিটির অন্যতম সদস্য হিসেবে দিয়েছি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই 3 জনকে আমরা কমিটি করে দিয়েছি। তারা সরেজমিন তদন্ত করে যত দ্রুত সম্ভব ভবনটির ঝুঁকির মাত্রা পরীক্ষা করে আমাদেরকে একটি প্রতিবেদন দিবে। যদি এমন হয় যে ঝুঁকির মাত্রা এমন বেশি যে সেখানে শিশুদেরকে ক্লাস করানো সম্ভব নয়, তাহলে আমরা সেটাকে বন্ধ করে দেব এবং পার্শ্ববর্তী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো ভবন অথবা আমরা নতুন করে একটি কাঁচা ভবন করে আমরা সেখানে ক্লাস নেব এবং অচিরেই দ্রুততম সময়ে আমরা জরুরি ভিত্তিতে আরেকটি ভবনের জন্য আমরা বরাদ্দ আনাবো। প্রায় 100 বর্ষ পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান নাম শুধু রোসাংগিরি ইউনিয়নের নয়, পুরো উপজেলার লাই একখান গৌরবর বিষয়। ভবনের ঝুঁকি নিরসনে এবং শিক্ষার্থী অলর নিরাপদ পাঠদান নিশ্চিত করিবল্লাই দ্রুত নতুন ভবন নির্মাণে সরকারের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক হলে। C+ TV, চট্টগ্রাম।